ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের গ্রাফিক্স ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আসলে গ্রেডিয়েন্ট টুলটা কি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স, আমরা সফটওয়্যার ইলাস্ট্রেটরে চলে যাই। তো প্রথমে আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি আর্টবোর্ড নিয়ে নিব। তো কন্ট্রোল এন প্রেস করে আমি নিউ ডকুমেন্ট আর্টবোর্ড নিয়ে নিব। এখানে A4 সাইজের, এখানে 210 মিলিমিটার উইথ, 297 মিলিমিটার হাইট, আর এটা আমার CMYK কালার ডিফল্ট ভাবে দেওয়া আছে ভিউয়ার্স। এখানে আমি দুইটা আর্টবোর্ড নিয়ে নিব ভিউয়ার্স। তো আমি এখানে ক্রিয়েট করে দিলাম। এখানে আমার আর্টবোর্ড চলে এসেছে। তো এই আর্টবোর্ডে আমরা আর্ট করব। তো ভিউয়ার্স, এখানে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলটা কি? প্রথমে আমি কিছু শেপ নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমি একটা রেক্টেঙ্গেল আর্ট করে নিচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি এটা আরো দুইটা কপি করে নিই। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আরো দুইটা কপি করে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কালার চেঞ্জ করে দিই। এখানে আমি তিন রকমের কালার দিয়ে নিলাম ভিউয়ার্স। তো এখানে আমি কালার চেঞ্জ করব। আসলে কালার এখানে গ্রেডিয়েন্ট, প্রথমটার যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিই ভিউয়ার্স, একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনারা নিচে কালার পিকারের নিচে এখানে কালার একটা, যেটা ফিল কালার আমরা দিয়ে থাকি সাধারণত, আর এখানে মাঝখানে একটা কালার দেওয়া আছে। এখানে ভিউয়ার্স আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে গ্রেডিয়েন্ট আর একটা দেওয়া আছে আপনার নান, যেটাতে আমরা নান করব। নান করলে নান হবে ভিউয়ার্স। আপনারা এখানে কালার অপশন চলে আসে। এখানে যদি আমি গ্রেডিয়েন্টে ক্লিক করে দিই ভিউয়ার্স, দেখেন এখানে আমার সিঙ্গেল দুইটা কালার নিয়ে নিচ্ছে এখানে বাম থেকে ডান সাইডের দিকে। তো বাম থেকে ডান সাইডের দিকে এখানে ভিউয়ার্স আপনারা ডান পাশে দেখুন একটা আমার অপশন চলে এসেছে, একটা মেনু অপশন চালু হয়ে গেছে এখানে গ্রেডিয়েন্টের স্লাইডার। এই গ্রেডিয়েন্টের স্লাইডার দিয়ে আমরা স্লাইড করে করে ভিউয়ার্স আমরা কালারের ইয়াটা চেঞ্জ করতে হবে ভিউয়ার্স। দেখুন এখানে আমি ব্ল্যাকটা যদি বামের দিকে সরে নিই, এখানে ব্ল্যাকটা অর্ধেক আমার শেপটাকে ঘিরে নিয়ে নিচ্ছে। তো এখানে আমার অর্ধেক কালার চলে এসেছে ভিউয়ার্স। এভাবে আমি স্লাইড থেকে স্লাইড করতে হবে। তো ভিউয়ার্স, এখানে যদি আমার কালার অ্যাড করতে চাই, তো ভিউয়ার্স এখানে আমার নিচে এখানে যদি আমি এখানে প্লাস গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে যদি আমি মাউস পয়েন্টারটা একটু নিচের দিকে নিয়ে আসি, এখানে একটা প্লাস অপশন দেওয়া আছে। এখানে আমি একটা ক্লিক করলে এখানে একটা আরেকটা চালু হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করলে ভিউয়ার্স এখান থেকে আমি কালার চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স এখানে আমি কালার, এখানে যদি আমি হলুদ দিই ভিউয়ার্স দেখুন, তো এখানে তিনটি কালার নিয়ে নিচ্ছে আমার। এটা একটু মাঝখানে দিয়ে নিলাম ভিউয়ার্স। এখানে প্রথমে সাদা, তারপর ইয়েলো, তারপর আমার ব্ল্যাক। তো এইভাবে ভিউয়ার্স আমি কালার চেঞ্জ করতে পারবো। তো সেকেন্ড অপশনে যদি আমরা যাই, এখানে ভিউয়ার্স একটু ভালোভাবে লক্ষ্য করুন আপনারা। এখানে সেকেন্ড অপশনে আমরা ঠিক এভাবেই চেঞ্জ করতে পারবো। তো ভিউয়ার্স এখানে আমি প্রথমে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স এখানে আমি যদি আরো কালার অ্যাড করতে চাই, ভিউয়ার্স আমি একটু রেড করে দিলাম। এখানে আমি আরেকটা স্লাইড দিয়ে নিলাম, একটু পিঙ্ক দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার, এখানে আরো অপশন দেওয়া আছে ভিউয়ার্স। আপনারা এখানে আমি সেকেন্ডটাতেই দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে আমাদের গ্রেডিয়েন্ট যে মেনু অপশনটা চালু হয়ে গেছে। এখানের সাইড ডান পাশে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আমার টাইপস দেওয়া আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট ভিউয়ার্স। এখানে তিনটি অপশন দেওয়া আছে। এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট, প্রথমটা লিনিয়ার মানে ডান থেকে বামে যাবে বা একটা একটা করে আমরা স্লাইড চেঞ্জ করব। আর একটা হচ্ছে আপনার এখানে দ্বিতীয় সেকেন্ড হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট এখানে যদি আমি ক্লিক করি ভিউয়ার্স দেখুন, এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে কেন্দ্র থেকে আমার অপশনটা চালু হবে ভিউয়ার্স। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে যদি আমি এই টাইপটা অপশনটা চুজ করি, তাহলে এখানে আমার কেন্দ্র থেকে প্রতিটি অপশন এখানে কালারগুলো নিয়ে নিচ্ছে। তো যদি আমি সেকেন্ডটাতে আমি থার্ড অপশনটাতে যদি থার্ড ইয়াতে দেখাই ভিউয়ার্স, একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই অপশনটাতে যদি আমি ইয়া সিলেক্ট করি, এখানে থার্ড যে টাইপটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। যদি ফ্রিডম গ্রেডিয়েন্ট আমি ক্লিক করি দেখুন ভিউয়ার্স, ফ্রিডম
মানে আমি যেভাবে পয়েন্ট চুজ করব সেভাবে আমার এখানে সাদা একটা করে কালার নিয়ে নিচ্ছি, কারণ এখানে সাদা আমার কালার সিলেক্ট করা আছে ভিউয়ার্স। আমি আমার ইচ্ছা মতো এখান থেকে পয়েন্টস ড্র করতে পারবো বা লাইন্স, এখান থেকে আমি লাইন যদি দেই ভিউয়ার্স ঠিক সেভাবে ওই কালারটা ওই চারপাশ দিয়ে ছড়িয়ে নেবে। আর যদি পয়েন্টস আকারে দিই তাহলে আমার এখানে বিন্দু বিন্দু করে ওই জায়গাটুকু হোয়াইট করবে, বা যেই কালারটা দিয়ে এখানে সিলেক্ট করি ভিউয়ার্স সেই কালারটাই এখান থেকে পয়েন্ট আকারে নেবে ভিউয়ার্স। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে স্পট কালারটা আমার রেড সেট করা আছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের যে ইয়াটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলস হচ্ছে এটার কাজ ভিউয়ার্স। এখানে যদি আমি ডান পাশে আরেকটা কার্ডবোর্ডে দেখিয়ে দিই, এটা শেপ নিয়ে ডেইলি নিয়ে দেখি। রেডিয়াস এখানে যদি আমি মনে করি ভিউয়ার্স এখানে 90% বা 40% রেডিয়াসটা কমতে থাকবে ভিউয়ার্স। আর এখানে যদি আমি আরেকটি অপশন 35 অ্যাঙ্গেল ভিউয়ার্স, দেখুন এটা একটা সৌরজগতের অ্যাঙ্গেলের মতো দেখা যাচ্ছে ভিউয়ার্স। আর একটা সৌরজগতের অ্যাঙ্গেলের মতো একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে ভিউয়ার্স। এখানে দেখেন একটা সৌরজগতের অ্যাঙ্গেলের মতো তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। কিন্তু আমি একটু ছোট করে নিই। আমি ভিউয়ার্স এখানে আরেকটি আর্টবোর্ড কপি করে নিই। ভিউয়ার্স এখানে আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন রেডিয়াস, তারপর লিনার গ্রেডিয়েন্ট, রেডিয়াস গ্রেডিয়েন্ট, আর একটা ফ্রিডম গ্রেডিয়েন্ট। ফ্রিডম আপনার ইচ্ছা মতো পয়েন্ট বিন্দু বা আপনার লিনার লাইন আর্ট করে কালার্স ওই জায়গাগুলোতে দিতে পারবেন ভিউয়ার্স। তো এখানে আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন ভিউয়ার্স, রেডিয়াসের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, রেডিয়াস পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা অপশন চেঞ্জ বা চুজ করতে পারবেন। তো ভিউয়ার্স আরেকটা হচ্ছে এখানে আমি আরেকটি বিষয়ে আপনাদের আলোচনা করে নিই। রেক্টেঙ্গেল, যদি আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিই ভিউয়ার্স, এটা টাইপটা আমি চেঞ্জ করে দিই। তো ভিউয়ার্স এখানে আমার ডান পাশ থেকে এখানে বাম থেকে ডানের দিকে চলে গেছে ভিউয়ার্স। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই অ্যাঙ্গেল ভিউয়ার্স, এখানে দেখুন আমার যখন আমি গ্রেডিয়েন্ট এখানে টুলস বক্স থেকে যদি ভিউয়ার্স এখানে বাম থেকে ডানের দিকে চলে গেছে। এখন আমি যদি এটা অপশনটা চেঞ্জ করে দিই, এই দেখুন ভিউয়ার্স এটা আমি কোনাকুনি করে দিলাম, তাই উপর থেকে আমার এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখান থেকে আমি এই অপশনটা সিলেক্ট করে এটা আমি যে পাশ থেকে নিয়ে যাব ভিউয়ার্স সেই পাশ থেকে চেঞ্জ হবে এবং কালারটা সেই পাশ থেকে আসবে। তো ভিউয়ার্স এইভাবে আমরা কালার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো বা কালারের চেঞ্জ করতে হবে। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করতে পারবো। আরেকটি আমি ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের শেপ গুলার গ্রেডিয়েন্ট, এভাবে আমরা করতে পারবো। যদি আমরা টেক্সটের গ্রেডিয়েন্ট করি তো ভিউয়ার্স আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। যদি ভিউয়ার্স আমি এই টেক্সটের একটা অপশন জুম করে নিলাম ভিউয়ার্স। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই টেক্সটটা যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে এইটা গ্রেডিয়েন্ট আমরা যদি সিলেক্ট করি এইটা গ্রেডিয়েন্ট হবে না ভিউয়ার্স। এটা আমরা কালার চেঞ্জ করতে হবে, কিন্তু এটা যদি আমরা গ্রেডিয়েন্টটা সেট করি গ্রেডিয়েন্ট হবে না ভিউয়ার্স। তার আগে আমাদের এটাকে শেপে তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স এই টেক্সটটাকে আমরা শেপে তৈরি করব কিভাবে, এই টাইপ অপশন থেকে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করব। তো ভিউয়ার্স একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমরা টাইপ থেকে টেক্সটকে ক্রিয়েট আউটলাইন বা শিফট কন্ট্রোল প্লাস ও প্রেস করলে, আমরা শর্টকাট প্রেস করলে এটা শিফট কন্ট্রোল ও
বা এটা যদি আমি ক্লিক করি, এই যে ক্রিয়েট আউটলাইন তৈরি হয়ে গেছে, এটা শেপে তৈরি হয়ে গেছে, শেপে তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। এখন যদি আমি গ্রেডিয়েন্ট টুলে এখানে প্রেস করি, তো ভিউয়ার্স দেখুন এটা আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এটা আমি চেঞ্জ করতে হবে। এই হচ্ছে ভিউয়ার্স, আমরা প্রতিটাতে পাতের আলাদা আলাদা শেপগুলোর চেঞ্জ করে নিতে হবে ভিউয়ার্স, অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে নিতে হবে। তো ভিউয়ার্স আজকে আমরা খুব ভালোভাবে গ্রেডিয়েন্ট কিভাবে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করবো এবং কোথায় কোথায় ইউজ করবো এবং কিভাবে শেপে ইউজ করা যাবে এবং টেক্সটকেও কিভাবে গ্রেডিয়েন্ট করা যাবে সেই বিষয় নিয়ে খুব ভালোভাবে আমরা শিখলাম। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওর জন্য আমরা অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাকে ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের সাথে হাজির হতে পারি। তো ভিউয়ার্স আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।